আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আসছেন। আজকে সুমাইয়া রেসিপিতে আছে রান্নার জন্য আমি রেডি করতে আছি। এখানে মাছ নিয়েছি, বাটা মাছগুলো অনেকগুলো বাটা মাছগুলো আমি কেটে ধুয়ে রেডি করতে আছি। তার সাথে নিয়েছি কুচো চিংড়ি, করলা দিয়ে কুচো চিংড়ি ভাজি করব। পেঁয়াজ কেটে নিচ্ছি, করলা কেটে নিচ্ছি, চিংড়ি কেটে নিচ্ছি, মাছ কেটে নিচ্ছি। কেটে ধুয়ে আপনাদের সাথে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, ফিরে আসছি আমি। মাছগুলা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বাটা মাছ। আর সেই সাথে আছে পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস মাছগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আর নিচ্ছি আপনার লবণ দেওয়া ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। লবণ দেওয়া ইলিশ মাছ দিয়ে নতুন একটা রান্না রেসিপি নিয়ে আসছি আজকে। সাথে আছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। তাহলে দেখতে থাকুন। এখন আমি মাছের ভিতরে এক এক করে লবণ দিচ্ছি লবণ। এই মাছের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। মেখে আমি 4-5 মিনিট রেখে দিব। কিছুক্ষণ পরে রান্না বসিয়ে দিব। মাছগুলা লবণ হলুদ মেখে দিচ্ছি, ভিতরে ঢুকুক, তারপরে রান্না করলে টেস্টটা খুব ভালো আসবে। তাহলে দেখতে থাকুন। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি করলা ভাজি করার জন্য। তেলটা আমার হয়ে গেলে তেলটা হয়ে গেছে। এখন আমি করলাগুলো ঢেলে দিচ্ছি তেলের ভিতরে। দিচ্ছি লবণ স্বাদ মতো, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। পেস্টটা আমি করলার সাথে পরে দিব। পেস্টটা একসাথে দিলে হয় কি, পেস্টটা পুড়ে যায়। করলা ভাজিটা কাঁচা থাকে, পেস্টটা পুড়ে যায়। পেস্টটা পরে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিচ্ছি আমি এখন। সাথে নাগামরিচ আছে। আর একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। করলা ভাজিটা আমার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। একা ভিডিও করি তো, এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করতে আছি, যার জন্য নড়াচড়া খাচ্ছে। প্লিজ কিছু মনে করবেন না। এখন কাঁচামরিচ আর নাগামরিচ দিয়ে দিচ্ছি, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। করলা ভাজিটা আমার সম্পূর্ণ রেডি। এখন আমি নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব।
হয়ে গেছে করলা ভাজিটা আমার। দেখুন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। এখানে আমি বাটা মাছ চচ্চড়িটা বসিয়ে দিব হাতে মেখে ঝুঁকে। দিচ্ছি তেল, দিচ্ছি কাঁচা মরিচ, দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দিচ্ছি, দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন মাছগুলো দিয়ে দেব। দিচ্ছি রসুন বাটা, সামান্য একটু আদা বাটা। এখন হাতে মেখে চুখে দিব। মেখে চুখে আমি মাছটা বসিয়ে দিচ্ছি। এভাবে মেখে চুখে বসাইলে মাছটা খেতে অনেক টেস্টি হয়। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার উপরে বসিয়ে জালটা আমি ধরিয়ে দিচ্ছি চুলার। মাছটা আমার হতে থাক, এ ফাঁকে আমি পাঙ্গাস মাছটাও বসিয়ে দিব। এখানে আমি পাঙ্গাস মাছটা বসিয়ে দেওয়ার জন্য কড়াই দিয়েছি। কড়াইতে পেঁয়াজ দিচ্ছি, বাটা পেঁয়াজ, কুচানো পেঁয়াজ এবং তেল দিচ্ছি। তেল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই চুলায় আমার ওই মাছ বাটা মাছটা আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। মাছটা প্রায়ই হয়ে আসছে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা আমার প্রায়ই হয়ে আসছে। পেঁয়াজের ভিতরে এখন আমি মরিচের গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য একটু কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিচ্ছি রসুন পেস্ট, দিচ্ছি আদা বাটা, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিচ্ছি জিরা বাটা, জিরার গুঁড়ো, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। উপরে তেল বেশি উঠলে আমি মাছটা দিয়ে দেব। দেখুন আমার মশলার তেল উপরে বেশি উঠছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পাঙ্গাস মাছটা দিয়ে দেব।
মাছটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। মাছটা আমার কষানো হলে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। এদিকে আমার বাটা মাছটা প্রায় হয়ে গেছে। মাছটা আবার উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমার মাছটা পানি দিয়ে দিচ্ছি, এখন মাছটা হতে থাক, আপনারা দেখতে থাকুন। আমার বাটা মাছটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। পাঙ্গাস মাছটা আমার প্রায় হয়ে আসছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিব। আমার মাছটা হয়ে গেছে, এখন আমি মাছের ভিতরে ভাজা জিরার গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দিব। মাছটা আমার হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমি এই চুলায় বসিয়ে দিচ্ছি একটা কড়াইতে আমি এখন কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিব তেল দিয়ে দিচ্ছি। আমি এই কড়াইতে বসাবো লবণ দেওয়া ইলিশ মাছ, নুনা ইলিশ পুঁই শাক দিয়ে। খেতে অনেক মজা, দারুণ মজা। এই রেসিপিটা অনেক মজাদার একটা রেসিপি। দিচ্ছি পেঁয়াজ রসুন, বেশি করে পেঁয়াজ রসুন দিতে হবে। পেঁয়াজ রসুন দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি। লবণ দেওয়া ইলিশ মাছটা আমার অনেক প্রিয় একটা মাছ, আমার কাছে অনেক ভালো লাগে, খেতে অনেক মজা। পুঁই শাক দিয়ে লবণ দেওয়া ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন আপনারা, এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। পুঁই শাক দিয়েও রান্না করা যায়, কচুরলতি দিয়েও রান্না করা যায়, বেগুন দিয়ে রান্না করা যায়, অনেক মজা হয়। কচুরলতি দিয়েও মজা, বেগুন দিয়েও মজা। আমি রান্না করছি পুঁই শাক দিয়ে, আমার কাছে পুঁই শাকটা দিয়ে অনেক ভালো লাগে। পেস্টটা আমার অল্প ভাজা হয়ে গেছে, এখন আমি এটা পেঁয়াজের ভিতরে দিব রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। রসুনটা একটু বেশি করে দিতে হবে, পেঁয়াজ রসুন বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে। মশলার বাটিটা আমি একটু পানি দিয়ে বসিয়ে দিচ্ছি, পানিটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলার উপরে তেল বেশি উঠলে আমি মাছটা দিয়ে দিব। দেখুন আমার মশলার উপরে তেলটা আমার বেশি উঠছে, তার মানে মশলাটা হয়ে গেছে। এখন আমি এই ইলিশ মাছটা দিয়ে দিব। এখানে আমি 5 টুকরো লবণ দেওয়া ইলিশ মাছ ভালো করে কেটে 2-3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। লবণটা নাইলে
না ভালো করে ধুলে লবণটা অনেক বেশি লাগবে, খাইতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি। আবার কষিয়ে নিব। মাছটা আমার কষানো হয়ে গেলে এর ভিতরে আমি শাকটা দিয়ে দিব। মাছটা আমার কষাতে থাক, আমি এখানে শাকটা রেডি করে নিচ্ছি। শাকটা আমি কেটে ভালো করে বেছে কেটে 3-4 বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি মাছের ভিতরে শাকটা দিয়ে দেব। মাছটা আমার কষানো হয়ে গেছে। দারুণ একটা রেসিপি, আপনারা খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা আমি দেখি কেমন হয়েছে। আমার শাকটা দেখেন, অনেকগুলা শাক দিছি, একদম কড়াই ভর্তি করে শাক দিছি। শাকটা মজে একদম কমে গেছে, তার মানে শাকটা অনেক ভালো, সারের শাক না। পুঁই শাকটা না সারের হলে অনেক তিতা তিতা একটা ভাব লাগে, খাইতে তেমন টেস্টি হয় না। কিন্তু আমার আজকে শাকটা না অনেক ভালো, একদম মজে গেছে শাকটা আমার। আমি কিন্তু লবণ দিই নেই, মাছটাই লবণ দেওয়া মাছ। ওই মাছটা ভালো করে ধুয়ে নিতে হয়, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। লবণটা আবার দেওয়া লাগবে না, লবণ এমনিতেই মাছের লবণে শাকের ভিতরে ঢুকে ঠিকঠাক মতো হয়ে যাবে। আবার ডেকে দিচ্ছি। দেখুন আমার সেই লবণ দেওয়া মাছটা প্রায় হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ অনেক ইয়ামি হয়েছে। ওই মাছটা না খেতে অনেক মজা, অনেকগুলা ভাত খাওয়া যায় মাছ দিয়ে। এ পর্যায়ে এসে আমি নাগা মরিচ দিয়ে দেব, বোম্বাই মরিচ, সেন্টের জন্য। ফ্লেভারটা অনেক সুন্দর আছে বোম্বাই মরিচটা দিলে। মাছটা আমার রেডি, দেখেন কি সুন্দর হয়েছে মাছটা। অনেক সুস্বাদুর একটা মাছ। আমার লবণ দেওয়া ইলিশ মাছটা পুঁই শাক দিয়ে সম্পূর্ণ রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমার 4টা রেসিপি, আজকে দুপুরের মেনু 4টা রেসিপি সম্পূর্ণ রেডি। এখানে আমি চিংড়ি দিয়ে করলা ভাজি করেছি, এখানে বাটা মাছগুলো চচ্চড়ি করেছি, এখানে সেই লবণ দেওয়া ইলিশ মাছ, নুনা ইলিশ পুঁই শাক দিয়ে করেছি, এখানে পাঙ্গাস মাছ পাতলা ঝোল করেছি। আজকে দুপুরে আমার এই 4টা মেনু রেডি। ভালো থাকেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই রাখছি।